এই যে আমি যদি এই সরকার এবং সেনাবাহিনীকে দেশের বড় দুইটা শক্তি এবং পাশাপাশি রাজনৈতিক শক্তির সাথে সরকারের ইতিমধ্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সাথেও দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠা আগামী দিনে গণতান্ত্রিক রূপায়ণের জন্য, গণতান্ত্রিক কাঠামোতে ফিরে যাওয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আপনি কি দেখছেন যে আমরা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে কি আমরা ভালো কিছু আশা করতে পারি কিনা, মানে আশার আলো কিছু আছে কিনা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভাই, অবভিয়াসলি আমরা মানে বিশালভাবে আশাবাদী। এত আন্দোলন, এত কিছু, এত ত্যাগ, এত কিছু আমরা এমনি করিনি। আমরা ভীষণভাবে আশাবাদী যে খুবই সুন্দর ভবিষ্যৎ আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বড় আন্দোলনের পর কিছু হোঁচট আরও খাবো, এখনও কিছু হোঁচট খাচ্ছি, এটা ঠিক আছে, তাই বলে আমরা আশা হারাবো তা না। আর আরেকটা একটু ভুল ন্যারেটিভ আমি জানি, মাঝখানে অনেকে এগুলো নিয়ে আলোচনা শুরু করেছে যে তিনটা পক্ষ, রাজনৈতিক দল, সরকার, সেনাবাহিনী। না, সরকার আলাদা, রাজনৈতিক দল আলাদা। সরকার বড় একটা ইউনিফর্ম বডি, যেটার আবার ভিন্ন ভিন্ন অংশ আছে। সেনাবাহিনীও সরকারের একটা অংশ। এখন যেটা হয়েছে যে সরকারের ভিন্ন ভিন্ন অংশ একসাথে একভাবে কথা বলছে না। সো আপনি যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন, তারা বেশ কিছু দূর চুপচাপ আছে, এবং চুপচাপ থাকার একটা কারণ হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখনও পরিচালনা করছেন হাসিনার আমলে, আওয়ামী লীগের সময় যারা ক্ষমতাপ্রাপ্ত ছিলেন তারাই পরিচালনা করছেন। সো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আবার এই যে অন্তর্বর্তী সরকারের যে মাথারা আছেন, মানে উপদেষ্টারা আছেন, এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরে একটা সেপারেশন আছে। উপদেষ্টা মণ্ডলী আসলে কি চাচ্ছেন এটা ওনারা নিজেরা জানেন কিনা আমি নিজেও শিওর না, হয়তো জানেন, আমি জানি না, কিন্তু বাইরে থেকে বোঝা খুব মুশকিল হচ্ছে, কারণ ওনারা নিজেদেরকে কন্ট্রাডিক্ট করে অনেক আলোচনা করেন অনেক সময়। একই সাথে যেহেতু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল, মানে পুরোটাই কিন্তু সরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল, সেই জায়গা থেকে অগস্ট মাস থেকে, মানে 24 সালের অগস্ট মাস থেকে সেনাবাহিনীর উপরে একটা দায়িত্ব পড়েছিল যে এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেই জায়গায় দুর্বল, সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকার মানে এই উপদেষ্টা মণ্ডলীকে সহযোগিতা করা। সেনাবাহিনী সেই সহযোগিতার জায়গা থেকে তাদের সাথে কাজ করছিল, এবং সেই সহযোগিতার জায়গা থেকে আমার কাছে মনে হয় সেনাবাহিনী কয়েকবার পরিষ্কার করেছেন যে এই যেইভাবে ওই উপদেষ্টা মণ্ডলী সরকার পরিচালনা করছেন ওনারা খুব বেশি খুশি না, কারণ ওনারা এখানে এফেক্টিভনেস কম দেখছেন। এবং সেনাবাহিনী থেকে কয়েকবার জানানো হয়েছে তারা ব্যারাক্সের ব্যারাক্সের লোক, তারা ব্যারাক্সে ফিরে যেতে চান, তারা রাজনীতিতে ঢুকতে চান না, তারা ব্যারাক্সে ফিরে যেতে চান। সো তারাও একদিকে ওই উপদেষ্টা মণ্ডলীর উপরে একটা রিকোয়েস্ট বলেন, প্রেশার বলেন, করতে চেষ্টা করছে যে ভাই আমাদেরকে ফিরে যেতে দেন, আমরা এখানকার লোক না, আমাদেরকে এখানে রেখেন না। সো প্রেশারটা কিন্তু ওই জায়গা থেকে আসছে, তারা কিন্তু অন্য কিছু থেকে প্রেশার দিচ্ছে বলে অ্যাটলিস্ট এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে আমাদের ওখানকার লোক, আমাদেরকে ওই জায়গায় ফেরত যেতে দেন। পুলিশ প্রশাসনকে আপনারা শক্তিশালী করছেন না কেন, আমাদের কেন এখানে থাকতে হচ্ছে? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আপনারা শক্তিশালী করছেন না কেন, আমাদের এই জায়গায় কেন থাকতে হচ্ছে? সো এই পুরা দিকেই সরকার। সো সরকারের ভেতরে পয়েন্টটা হলো যে সরকারের ভেতরে অনেক ধরনের ডিভাইসিভনেস, মনোমালিন্যতা এবং আপনার একাগ্রতা নাই। শুধুমাত্র উপদেষ্টা মণ্ডলী তাদের মধ্যেই নাই,